আজ গতদিন আমরা কত নম্বর পর্যন্ত পড়াইছিলাম গত ক্লাসে? এই সবাই সুস্থ আছো তো? হ্যাঁ স্যার, সুস্থ আছে। 13 পড়াইছিলাম না? 13 এর পরে কি পড়াইছি? হ্যাঁ। আচ্ছা 22 তুলো যাই হোক। হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ, এইখানে আমরা একটু শর্টকাটে ম্যাথগুলো শেষ করে দিব। হ্যাঁ, দেখো স্যার 13-1 পর্যন্ত হয়েছিল লাস্ট। 13 13-1 3 করাইছিলাম, আমার মনে আছে। স্যার এই যে স্যার লেখা আছে স্যার 13-1 না স্যার 13-3 পর্যন্ত করাইছেন। হ্যাঁ স্যার 13 স্যার 3ও করা জি ওকে ওকে, নো প্রবলেম। আরে এইটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এখানে 22 তে কোশ্চেনটা বলা আছে, মনে করো বাস্তব সংখ্যা সেট আর এবং if such that r belongs r। দেখো if such that r belongs r মানে সবই কি রিয়েল নাম্বারের মধ্যে বিলং করে। হ্যাঁ, এতকে নিচের সূত্র দ্বারা সংজ্ঞায়িত করা হলো, এতকে নিচের এই কন্ডিশনটা দেয়া হলো। দেওয়ার পর তোমার এইটা বলছে যে তুমি ফাইন্ড আউট করো। এটা f of 2 ফাংশন অফ 2 ফাইন্ড আউট করতে বলছে, f of 4 ফাইন্ড আউট করতে বলছে, f of -1 ফাইন্ড আউট করতে বলছে, f of -3 ফাইন্ড আউট করতে বলছে। এটা দেখ, এখন কন্ডিশন যে কন্ডিশন দিছে, তুমি এখানে দেখো, আমার যদি এখানে একটা ফাংশন থাকতো না, আমি ইজিলি এই x এর ভ্যালু এইগুলো ইনপুট দিলে কিন্তু আমার ঝামেলা শেষ হয়ে যেত। বাট এখানে যে প্রবলেমটা হয়েছে, এখানে 3টা ফাংশন ক্রিয়েট করা আছে। ঠিক আছে, এখন 3টা ফাংশন ক্রিয়েট করা আছে। এখন আমার x এর ভ্যালু তো একটা, আমি এই একটা ভ্যালুর জন্য আমি তো 3টা ভ্যালুতেই এই বসে 3টা ফাংশনে তো x এর ভ্যালু ইনপুট দিতে পারবো না, যে কোনো আমার একটা ভ্যালুতে ইনপুট দিতে হবে। সেটা মূলত ডিপেন্ড করবে কন্ডিশনের উপর, সেটা মূলত ডিপেন্ড করবে এই কন্ডিশনের উপর। অ্যাকচুয়ালি যে তুমি এই যে একটু কোন ফাংশনে ইনপুট দিবা সেটা ডিপেন্ড করবে কন্ডিশনের উপর। আমরা একটু দেখি। দেখো, ফার্স্টে কন্ডিশন আছে x গ্রেটার দ্যান 3, x এর ভ্যালু আমি যদি এটা একটু এরকম করে লিখি, x এর ভ্যালু 3 চেয়ে বড়, 4 5 6 ডট 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 ডট। কোন সমস্যা আছে বলো তো? নো স্যার। না। আচ্ছা, এই সেকেন্ডটার আমি যদি এরকম করে লিখি যে স্যার লেস দ্যান ইকুয়াল -2 -1 0 1 2 3, তোমার কোনো সমস্যা আছে কিনা বলো তো? না, কোনো সমস্যা নেই। আর x লেস দ্যান -2, -2 সে ছোট কারা কারা? -3 -4 -4 -5 ডট 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 কত ইনফিনিটি, তাই না? জি স্যার। আচ্ছা দেখো, আচ্ছা এই কন্ডিশন দিয়ে কিন্তু আমি এইটুকু লিখতে পারি। আমি বলেছি x এর ভ্যালু 30 চেয়ে বড়, 30 চেয়ে বড় মানে কি 4 5 6 8। তারপর -2 থেকে লেস দ্যান কত 3। দেখো -2 -1 0 1 2 3, লেস দ্যান ইকুয়াল ছিল -2 সহ, লেস দ্যান ইকুয়াল আছে 3 সহ। ওকে জি স্যার। আর এটা কি -2 সে ছোট, -2 সে ছোট কি -3 -4 -5 -6 -7 ডট 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 এরকম। এখন এইটুকু জানলাম। এখন আমি বললাম এই ফাংশনের এই যে x এর ভ্যালু, এটা কোন ফাংশনে ইনপুট দিব সেটা মূলত কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। এই 2 দেখো, x গ্রেটার দ্যান 3, 2 কি এই 3 এর চেয়ে বড়? না স্যার, এটা বসানো যাবে না স্যার। দেখো, তুমি ইজিলি বুঝে ফেলাইছো যে এই কন্ডিশনে একটু কিসের ভিতরে পড়ে। এই দেখো 2 এই জায়গা আছে, আছে না? সেকেন্ড কন্ডিশনে আছে না? এত ঝামেলা লাগানোর দরকার নেই। 2 কে সেকেন্ড কন্ডিশনে আছে না? বলো বলো বলো। জি স্যার, আছে আছে। আচ্ছা দেখো, আমি যদি মনে করি যে 2, দেখো x গ্রেটার দ্যান 3, এখানে বলছে 3 এর চেয়ে বড়, অবভিয়াসলি 2 3 এর চেয়ে বড় না। এইটাই বলি যে x লেস দ্যান -2, -2 এর চেয়ে ছোট 2, এটা জীবনও পসিবল না। তাহলে এখানে দেখো -2 থেকে 3 পর্যন্ত, অবভিয়াসলি এর ভিতরে 2 আছে। আচ্ছা তাহলে আমরা লিখে দিলাম যেহেতু ব্যবধি কত -2 less than x less than equal 3, তাই
x is equal to 2 এর জন্য ফাংশন অফ x কত x স্কয়ার মাইনাস, ঠিক আছে। অতএব x এর জায়গায় কি বসাই দিব 2, 2 বসাই দিলে 2 স্কয়ার মাইনাস 2 আলটিমেটলি কত 4 মাইনাস 2 মানে কত। এনি প্রবলেম? এনি প্রবলেম? স্যার যদি ও মানে অনেকগুলো শর্তের সাথে মিলতো, যদি দুইটা শর্তের সাথে মিলতো। ওরকম থাকবে না শোনা, আচ্ছা তাহলে ও যদি এরকম থাকতো বুঝছো, তাহলে আমার সেই তিনটা ফাংশনে আমি বসাই দিতাম, কারণ আমার তো এখন কিছু করার নেই, আমার এই কন্ডিশনও স্যাটিসফাইড করে, এই কন্ডিশনও স্যাটিসফাইড করে। সে আমি তোমার কথায় যে এমন একটা ভ্যালু দেওয়া থাকলো যে স্যার দুইটা কন্ডিশনই থাকে, কথার কথা, তাহলে তো আমি দুইটা ফাংশনে ভ্যালু ইনপুট দেবো, এরকম থাকবে না। হ্যাঁ জি স্যার। আচ্ছা দেখো, আমি আরেকবার একটু বলি, আমার উদ্দেশ্য ছিল 2 ফাইন্ড আউট করা, একটা বুঝলে এখন তুমি বাদ বাকি সবগুলো। তো দেখো উদ্দেশ্য ছিল 2 ফাইন্ড আউট করা, সেটা এর জন্য আমার ফাংশন দেয়া আছে কয়টা, 3টা, কিন্তু আমার দরকার হলে একটা ফাংশন। তো আমি কি করলাম, এটা মূলত কন্ডিশনের উপর ডিপেন্ড করবে এই 2 কোন ফাংশন। আমি কিছু শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? তো একটু নেট স্লো হয়ে গেছিল মাঝখান দিয়ে মেবি। বুঝা যায় না? স্যার আরেকবার রিপিট করেন যেগুলো বলছেন স্যার, আরেকবার মানে একটু আগে যে কথাগুলো বলছেন ওগুলো স্যার আরেকবার রিপিট করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, এই ওয়েদারটা এমন পজিশনে আছে, আমি কিন্তু ওয়াইফাই বাদ দিয়ে দিছি, 2 মেগাবাইট দিয়ে চালাচ্ছি, এখন এরপরে তো আমার আর কিছু করার নেই। আচ্ছা দেখো, এই যে 2, এই 2 ফাংশন অফ 2, এই 2 এর ভ্যালু ফাইন্ড আউট করতে গেলে এখানে আমার এটা মূলত কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। এখানে আমার রয়েছে কয়টা ফাংশন, 3টা, কিন্তু আমার লাগবে কয়টা ফাংশন, একটা ফাংশন। আমি এই যে x এর ভ্যালু 2 একটা ফাংশনে ইনপুট করব, একটা ফাংশনে, কিন্তু এখানে আছে আমার 3টা ফাংশন। তো এখন এই 2 কিসের উপর ডিপেন্ড করবে, যে এখানে যে কন্ডিশন গুলো আছে তার উপর ডিপেন্ড করে ফাংশনে ইনপুট, কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই 2 ফাংশন ইনপুট দিব। আমি এখানে কন্ডিশন দেখলাম x গ্রেটার দেন 3, x এর মান 3 এর বড় হতে হবে, আমি 2 দেখলাম যে 3 এর জীবনও বড় হয় না, 2 তো 3 এর ছোট, এই কন্ডিশন স্যাটিসফাইড করলো না, ওটা বাদ। এইটা দেখো x লেস দ্যান -2, -2 से ছোট মান, তো 2 কি -2 से ছোট মান না, ইম্পসিবল, ঠিক আছে, এই কন্ডিশনও স্যাটিসফাইড করলো না। এখানে এটা দেখলাম যে -2 থেকে 3, দেখো এর ভিতরে 2 আছে, -2 থেকে 3 মানে কি, -2 -1 0 1 2, তুমি আগে এইটুকু একটু লিখে নে, বুঝার সাথে একটু লিখে নিবা, তুমি অবভিয়াসলি বুঝে ফেলছো যে এর ভিতরে 2 আছে, তাহলে এই ব্যবধির জন্য ফাংশনটা হবে কোনটা, এটা আমি সেটাই লিখছি, যেহেতু ব্যবধি এত, এই এত, তাই x 2 এর জন্য ফাংশন হবে কত, এই যে x - 2, তারপরে x এর জায়গায় তুমি কি ইনপুট দিয়ে দিয়েছো, 2 ইনপুট দিয়ে দিয়েছো। এনি প্রবলেম? নো স্যার। এনি প্রবলেম? এখন এখন f of 4, জি স্যার। হ্যাঁ স্যার ঘোলাটা কি পাচ্ছি না। হ্যাঁ হ্যালো, স্যার ওর নেটে প্রবলেম মেবি, আপনার নেটে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছি। আরে বাবা, মানে আমার নেটে কোনো প্রবলেম নাই? না স্যার আপনার নেটে প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, f of 4, সামির কাছে আমার কোশ্চেন, সামি, জি স্যার। f of 4 কোন ফাংশনে বসবে বলো তো? স্যার এই লাস্টের টাইম মনে হয়। স্যার প্রথমটাই, স্যার প্রথমটাই স্যার। প্রথমটাই। সামি হ্যাঁ জি স্যার, স্যার প্রথমটাই স্যার। প্রথমটাই, স্যার 4 যেটাই আছে স্যার সেটাই বলুন। সামি এটা লিখে দিচ্ছি, x গ্রেটার দ্যান 3 মানে কি 3 সে বড়, তো 4 তো 3 সে বড়, অবভিয়াসলি এই কন্ডিশন স্যাটিসফাইড করবে, আর কোনো কন্ডিশনই স্যাটিসফাইড করবে না। তুমি একটু দেখো, আর আমি একটু লিখেই দিয়েছি যে এর ভিতরে 4 নাই, আর এটা তো এরকম 4 তো দূরে থাকে, এটা নেগেটিভ থেকে শুরু, তাই না, তাহলে এটা প্রশ্ন আসে না, দেখো 4 আছে, 4 5 6, তাই না, ঠিক আছে।
ওকে সামি, তাহলে আমরা কি লিখতাম, যেহেতু ব্যবধি কত, যেহেতু ব্যবধি x গ্রেটার দ্যান 3, তাই x 4 এর জন্য ফাংশন কত 3x - 1, তাই না? 3x - 1 4 বসালাম, আর 3 × 4 - 1 is 11. Any problem? Any problem? বলো বলো বলো। স্যার এইভাবে স্যার। করে কি সম্পূর্ণ অঙ্কটা করতে হবে? আচ্ছা দেখো, -1 কোথায় বসবে? -1 দেখো এর ভিতরে আছে, সেকেন্ড টাইম -1 সেকেন্ড টাইম, -3 কোনটায় আছে? -3 এর দেখো থার্ড টাইম, -3 -4 তাই না, থার্ড টাইম। 4.5 কোথায় বসবে? 4.5 এ দেখো 4 আর 5 এর মাঝখানে আছে, তার মানে ফার্স্ট টাইম। f of 0 কোথায় বসবে? দেখো যে এই যে এটা সেকেন্ড টাইম। এখন স্বামীকে আমি কোশ্চেন করব শুধু। স্বামী, আমি যদি বলি যে স্যার -2 এর ছোট এরকম না এরকম হবে, হবে না। স্যার 30 এর বড় হবে, হবে না। আমি অবভিয়াসলি প্রথমেই বুঝে ফেলেছি 0 এর মধ্যে আছে। এখন এটা নিয়ে কোনো সমস্যা আছে? আর পরের ম্যাথে চলে যাই। জি স্যার। এই না বুঝলে কোশ্চেন করতে কোনো রকম কিছু হবে না, হ্যাঁ ঠিক আছে। মূলত এই কন্ডিশনে একটা পারলে তুমি সবগুলো বুঝতে পারবা, হ্যাঁ। দেখো এই ডোমিনেন্স তো এর আগে পড়াইছে, এটা না পড়লেও আমি পারতাম, হ্যাঁ ডোমিনেন্স তো পড়াই ফেলছে, আচ্ছা সমস্যা নেই। এখানে বলা আছে আরেকটা কথা বলা ছিল যে if such that a belongs কত b, এর ভ্যালু b তে বিলং করে, b তে বিদ্যমান, এর ভ্যালু b তে বিদ্যমান, ঠিক আছে f এর ফাংশনে। এখন দেখো আমার বলেছে ডোমেন এন্ড রেঞ্জ ফাইন্ড আউট করো। তো ডোমেন আমি কি বলছিলাম, ডোমেন কি ফার্স্টে যে a আর b যে ফাংশনটা থাকবে, যে সেটটা থাকবে, তাই না? সামি 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 জি স্যার। বলো ডোমেন কি? ডোমেন এখানকার ডোমেন কোনটা? স্যার ডোমেন হলো এক্স এর মান স্যার, যেগুলো। হ্যাঁ এক্স এর মান মানে এ সেটের ভ্যালু, এ সেটের ভ্যালু, তাই না? জি স্যার। হ্যাঁ রেঞ্জ কি হবে তাহলে বলো? স্যার শর্ত যেটা মেনে চলবে স্যার, মানে যোগ করার পর যেটা আসবে। আমরা এক্স এর ভ্যালু গুলো ইনপুট দিলাম, এ সেটের ভ্যালু গুলো হচ্ছে এক্স এর ভ্যালু, ডোমেন ধরি, তাই না? এ সেট আর বি সেটটা কি কোডোমেন। আর এই যে এক্স এর ভ্যালুটা ইনপুট দিলাম, এর যে ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট ভ্যালু পাবো, সেটাই কি রেঞ্জ। ওদের ফাংশন টিপ দিয়ে দিই, একটু ভালো করে দিই। দেখা যায়, দেখা যায়, দেখা যায়। জি স্যার। দেখো তো আমি এক্স এর ভ্যালু কি, এই যে এটা এক্স এর ভ্যালু ডোমেন, এই ভ্যালুটা ইনপুট দিয়েছিলাম কোথায়, এই ফাংশনে। ফাংশন ইনপুট দিলে লাস্ট এক্স এর জায়গায় 1 বসালাম 2 হলো, এক্স এর জায়গায় কত 2 বসালাম 3 হলো, এক্স এর জায়গায় 3 বসালাম কত হলো 4 হলো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? না স্যার, না স্যার। আচ্ছা এটা আমরা আগে করে ফেলেছি, দেখ আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ ডোমেন রেঞ্জ জি এগুলো আমরা মোটামুটি ভালোই পারি আমার মনে করি আর কি, ঠিক আছে? পারি না স্যার গত ম্যাথের ক্ষেত্রে স্যার হ্যাঁ স্যার গত ম্যাথের ক্ষেত্রে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করার পর থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা এটা লিখছিলাম, কিন্তু এই ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কেন লিখলাম? কোনটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছিলাম? ও আচ্ছা 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 আগে। আচ্ছা ডোমেন তো মূলত আমি বলেছি যে ডোমেন একটা সেট, রেঞ্জ একটা সেট, ডোমেন রেঞ্জই সেট।
আর এইটাকে এইটাকে আবার এরকম লেখা যায় যে এক্স এর ভ্যালু এইরকম হলে এরকম লেখা যায়। যেমন কি আমি যদি বলি যে স্যার আজকে এরকম করলাম এক্স বিলংস আর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল কত 1, কথার কথা যে স্যার অভি আমি স্যার এটা লিখবো 1 থেকে ইনফিনিটি, এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় কত 2 3 4 5 6 7 8 9 10 এরকম আছে তাই না? জি স্যার। এখন কয়টার ক্লাসে জয়েন করে এরা আমি বুঝি না। আচ্ছা দেখো তাহলে এক্স এর ভ্যালু 1 থেকে বড় 2 3 4 5 6 7 8 9 10 এরকম, ঠিক আছে হবে। এখন এখানে লেস দ্যান ইকুয়াল আছে, লেস দ্যান ইকুয়াল থাকলে আমরা কোন ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট? স্যার থার্ড হবে ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট দিই। এই যে এখন এইটাই এইরকম লেখা যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। আর মেইনলি তোমাকে যদি ডোমেন রেঞ্জ ফাইন্ড আউট করতে বলে, ডোমেন একটা সেট রেঞ্জ একটা সেট, আমরা তো সেই অনলাইন রিলেশন থেকেই শিখছি তাই না? এটা হবে জি স্যার। হবে, ঠিক আছে জি স্যার। দুটো জি লেখা স্যার। যায় হবে। হ্যাঁ আচ্ছা তার মানে স্যার ওইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলেও ভুল হবে না? এখন এখন শোনো, এইটার ক্ষেত্রে ভুল হবে কি, তোমার ভ্যালু কত পাইছো 1 2 3। জি স্যার। আচ্ছা এখন তুমি আরেকটু ডিপে আসি। হ্যাঁ দেখো এটা তুমি কি লিখতে পারো বলো তো, 1 থেকে 3 কোনো সমস্যা আছে কিনা বলো তো? না স্যার। কোনো সমস্যা নেই, কারণ এর ভিতরে কি আছে 1 আছে 2 আছে 3 আছে। ও আচ্ছা, মানে স্যার এটাকে শর্ট করে লেখা আর কি স্যার। হ্যাঁ বুঝতে পারছি। স্যার এটা যদি ফার্স্ট ব্র্যাকেট লিখতাম তাহলে ফার্স্ট ব্র্যাকেট 0 এরপরে 4 এরপরে ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ আসলে 0, হ্যাঁ এটাও দেয়া যায় কিন্তু 0 আমরা দিই না সাধারণত। যাই হ্যাঁ ঠিক আছে এরকম লেখা যায়। হ্যাঁ সমস্যা নাই, ঠিক আছে। জি স্যার। জি স্যার ঠিক আছে। আর বি সেটটা দেখো 1 থেকে 6 ছিল না, তা আমি 1 থেকে 6 দিয়ে দিলাম থার্ড ব্র্যাকেট, কোনো সমস্যা আছে? না স্যার বুঝতে পারছি, মানে মাঝখানে হচ্ছে 4 5 এগুলো আছে আর কি। হ্যাঁ সব আছে। হ্যাঁ আচ্ছা ওকে সমস্যা নেই। এখন আচ্ছা আমরা 35 এ যাব। এর আগে আমার ইনভার্স ফাংশন পড়ানোর দরকার ছিল, আমি একটু এলো কথাই পড়াইতেছি এই কারণে। আমি মেইনলি এখানে একটা ইম্পর্টেন্ট টপিকস আছে, ফাংশনটি এক এক সার্বিক আর কি ইনভার্স ফাংশন, এই তিনটা। হ্যাঁ তো এই তিনটা টপিকসটা খুব ইম্পর্টেন্ট, এক এক এবং সার্বিক একই সাথে আসে, ঠিক আছে। এই টপিকসটা মূলত ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে। আর এখানে একটা আছে হলো সংযোজিত ফাংশন। হ্যাঁ এই দুইটা ইনশাআল্লাহ করাই দিব। হ্যাঁ এই জন্য মোটামুটি যতগুলো নিয়ম আছে, এইখানে আরেকটা নিয়ম আছে যে ইনভার্স ফাংশন, তোমাকে একটা ফাংশন দিয়ে বলা হবে যেমন 35, যেমন 35 এ বলা আছে। হ্যাঁ এই যে সেম কথাই বলা আছে এফ সাজ দ্যাট সবই রিয়েল নাম্বার। এখন এখানে বলা আছে আরেকটা ফাংশন দেওয়া আছে, দেওয়া আছে কত f of x is equal to x square plus 1, ঠিক আছে। বলেছে f ইনভার্স 5। হ্যাঁ f ইনভার্স কত, f ইনভার্স কত 0 2, যাই হোক এরকম আছে, যেরকম 0 10, f ইনভার্স কত -16 এরকম থাকবে, কথার কথা। হ্যাঁ এরকম থাকবে। তো আর অবভিয়াসলি একটা ফাংশন দেয়া, তাহলে এই কোশ্চেনটা কি হলো, একটা ফাংশন দেয়া থাকবে আর এরকম f ইনভার্স 10, f ইনভার্স সামি, f ইনভার্স ওভি, কোনো সমস্যা নেই, একটা দিয়ে আসলেই হবে। হ্যাঁ ঠিক আছে। এখন যে স্যার সামি টামি তো সবই কনস্ট্যান্ট, আচ্ছা এগুলো থাকবে না। হ্যাঁ এটা ভ্যারিয়েবল দেয়া থাকবে। ওকে এখন দেখো তাহলে দেয়া আছে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু এত, ঠিক আছে। এখন এখানে আমি কি করব, এই যে ইনভার্সটা নির্ণয় করতে বলবে, আমরা ইনভার্স ফাংশন এক এক সার্বিকের পরে ইনভার্স ফাংশনটা শিখবো। তো আমরা এর আগে এটাও শিখে ফেলাইছি যে স্যার y ইজ ইকুয়াল টু f অফ x লিখলে এটা লেখা যায় x ইজ ইকুয়াল টু কত f ইনভার্স y, এটা লেখা যায়, ঠিক আছে।
তো এখন দেখো এখানে যে ইনভার্সের কথাই বলুক অন্যদিকে না থাকে, যেহেতু এটা এক্স এর ফাংশন, যার ফাংশন দেওয়া থাকবে সেইটুকু ধরে নিবে। এখানে যদি স্যার পি এর ফাংশন দেওয়া থাকতো এফ অফ পি ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 1, তাহলে আমরা ধরতাম পি ইজ ইকুয়াল টু এফ ইনভার্স 5। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? কেউ কিছু বলে না? এখানে যে ইনভার্সই থাকুক এটুকুই সেটা দেখো। এক্স ইজ ইকুয়াল টু এরকম। কোন সমস্যা আছে কিনা? কোন সমস্যা আছে কিনা? 4x ইকুয়াল টু আমাদের এটা x এর ফাংশন ছিল, সেজন্য x দিয়ে ধরছি। আমাদের যদি এটা p এর ফাংশন থাকতো তাহলে আমরা কি ধরতাম? p দিয়ে ধরতাম। তাহলে দেখো এই যে এখানে y ইকুয়াল টু f অফ x যদি হয়, ওখান থেকে আবার লেখা যায় x ইকুয়াল টু f ইনভার্স। এটা কি লেখা যায় তাহলে দেখো, এটাও লেখা যায় তাহলে f অফ x ইকুয়াল টু কত, এরকম। এইটা আর এইটা সেম কথা। দেখো তোমার ছিল এইটা, হ্যাঁ ছিল এইটা, তুমি এখন লিখছো হলো এইটা। কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন দেখো f অফ x এর ভ্যালু অল টাইম যে কোনো একটা ফাংশনের ভ্যালু তোমার দেয়াই থাকবে, নইলে তুমি ম্যাথটা করতে পারবে না। ঠিক আছে, ফাংশনের ভ্যালু দেয়া আছে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 5। x স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 5 মাইনাস 1। x স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 4। x ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস কত, x ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস কত। x এর ভ্যালু তুমি কত ধরছিলে, f ইনভার্স 5। x ইজ ইকুয়াল টু কত ধরছিলে, f ইনভার্স 5। নিচে কি দেখা যায়? নিচে কি জি দেখা স্যার। যায়? হ্যাঁ, জি স্যার, x দেখা এর যাচ্ছে ভ্যালু স্যার। তুমি ধরছিলে কত, f ইনভার্স 5। অতএব x এর ভ্যালু ইনপুট দিলাম আর এটা সেট আকারে লিখে দিলাম। ঠিক আছে, কোন ব্যাপার? কোন ব্যাপার বলো? এই যে এই নিয়মে যত ম্যাথ আছে সেম, এই নিয়মে যত ম্যাথ আছে সেম। বলো কি সমস্যা? বলো বলো বলো, আজকে সব শেষ করে দিব। স্যার এইটার আরেকটা মানে করে দেখান স্যার, ওই যে f ইনভার্স যে -6। স্যার এই যে ওই লাইনটা বুঝাই দেন, ফাংশন x ইজ ইকুয়াল টু 5 আর এর আগের লাইনটা। এটা হ্যাঁ এইটা আর এর পরেরটা, এই দুইটা লাইন একটু বুঝাই দেন স্যার। এটা এটা দেয়া আছে কোশ্চেনে, এটা কোশ্চেনে দেয়া থাকবে। হ্যাঁ স্যার, আর এই যে x ইজ ইকুয়াল টু ফাংশন ইনভার্স 5। আচ্ছা, যে ইনভার্সই নির্ণয় করতে বলুক সেটি ইকুয়াল টু x ধরবা। তো স্যার x ই ধরতে হবে না, এখানে যে ফাংশনটা দেয়া থাকবে, এখানে x এর ফাংশন দেয়া আছে বলে আমি x ইকুয়াল টু ধরছি। ওকে রোয়েল? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ সামি আরেকটা করে দেখাবো, মাইনাস একটা তাই না? আমি ইচ্ছে করে মাইনাসটা দিচ্ছি, আমি ওটা দেখাতাম। এখন দেখো, ওকে এখানে -16 বসালে তো হয়ে গেল। এখানে -16 দিয়ে দিলাম, -16 -16। এবারে খেলা, আসল খেলা এই যে x স্কয়ার কত, -17। x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস। এখন কি হবে? জাতির বিবেকের কাছে প্রশ্ন, বলো এখন কি হবে? স্যার ঋণাত্মক সংখ্যা তো বর্গমূল হয় না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো স্যার, বলো। মাইনাস সংখ্যার তো স্যার বর্গমূল হয় না। রুটের ভিতর মাইনাস থাকলে নির্ণয় করা যায় না, এই কথাটা আমরা অনেকবার ডিসকাস করছি ডোমেন রেঞ্জে। হ্যাঁ ঠিক আছে, রুটের ভিতর মাইনাস থাকলে এটা নির্ণয় করা যায় না। ওকে, তার মানে কি এটা কি হয়ে গেছে, ফাঁকা সেট। এটা কি সেট হবে, ফাঁকা সেট। ফাঁকা সেট চিনি না, এই যে জি স্যার। জি স্যার, যার মান শূন্য আসে। হ্যাঁ ফাঁকা সেট এরকম দিতে পারি, বা এই যে এরকম এরকমও হয়, তাই না? তাহলে অতএব f ইনভার্স কত, -16। আমি ইচ্ছে করে দিছি এটা। হ্যাঁ তুমি ফাঁকা সেট বা এরকম লিখতে পারো। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে সামির? না স্যার নাই। আচ্ছা, এদিকে 15 এর একটা ম্যাথ এড়িয়ে আসছি। 15ই তো হয়, 15। এই যে ওই যে লন টন আছে তো একটু, হ্যাঁ ঠিক আছে, এটা অনেক জায়গায় আসতেও দেখছি আমরা। 15 এর কত দেখি, 1 দেখি। হ্যাঁ
দেখো দেয়া আছে f of x is equal to ln sin x এবং g of x is equal to ln cos x। তোমাকে প্রুফ করতে বলছে e to the power 2 phi a, হ্যাঁ, e to the power 2 phi a minus e to the power 2 f of a is equal to e to the power 2 phi 2a, e to the power phi 2a। এ দেখা যায়, এটা দেখা যায়, দেখা যায় নাকি? দেখো তো, স্যার হালকা হালকা দেখা যাচ্ছে। আবার হালকা হালকা দেখা গেল রে, ক্লিয়ার না? মানে বোঝা যায়, হালকা দেখা গেল কি বোঝা যায় কিনা? জি স্যার বোঝা যায়। আচ্ছা আচ্ছা, তোমাকে দেয়া আছে f of x is equal to ln sin x এবং g of x is equal to ln cos x। তো e to the power 2 phi a minus e to the power 2 f of a is equal to e to the power phi 2a। এটা তোমাকে প্রুফ করতে বলছে, হ্যাঁ। তো প্রুফ করতে বলছে, আমি ফার্স্টেই দেখো আমার ছিল x এর ফাংশন, আর এখানে প্রুফে যা বলছে সব এর ফাংশন হয়ে গেছে। তাহলে আগে তুমি বুঝছো যে এটা আমার x থেকে a তে কনভার্ট করতে হবে। তা আমি কি করলাম, x এর থেকে আমি x এর জায়গায় সব a বসাই দিলেই আমার সব a তে কনভার্ট হয়ে গেল। আমরা সেটা করে নিই আগে, হ্যাঁ। অতএব f of a is equal to ln কত sin a। কোনো কমপ্লেন আছে কিনা? অতএব না g না of স্যার a is equal to ln cos a। দেখো তো, দেখো স্যার বুঝছি, কোনো প্রবলেম নাই স্যার, বুঝছি। আমি জাস্ট এই ফাংশনে f of x, এই ফাংশনে g of x ফাংশনে আমি x এর জায়গায় কি বসাই দিছি, জাস্ট a বসাইছি, আর কোনো কিছু না, জাস্ট a বসাইছি। জাস্ট কি করছি, x এর জায়গায় a বসাইছি, ওকে। এখন দেখো তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডে কি চাইছিল, আমি যদি লেফট হ্যান্ড সাইডে উঠাই, সামি সামি জি স্যার। লেফট হ্যান্ড সাইডে উঠাই দিলাম, কোনো সমস্যা আছে তোমার? না স্যার, শিওর? আল্লাহ ভরসা স্যার। আমি ভ্যালু ইনপুট দিলাম phi of a, phi of a কই, এটা g of a লিখলাম কা, এখানে তো সব phi, চোখে বেশি দেখা শুরু করে দিছি, চশমা নেই তো চশমাটা একটু ই করে দিছি, এটা phi phi, হ্যাঁ phi, তার মানে e to the power phi a, phi a হলো ln cos a মাইনাস e to the power 2 f of a হলো ln sin a। বুঝছো, জাস্ট ভ্যালুটা ইনপুট দিলাম। ওই যে f of a এর ভ্যালু ছিল ln sin a আর phi of a এর ভ্যালু ছিল ln cos a। কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? বলো বলো বলো। না স্যার, নাই কোনো সমস্যা। আচ্ছা পরের লাইন। আচ্ছা, ওকে। ln এর আগে পাওয়ার থাকলে কি হয়? স্যার ওটা উপরে স্যার স্কোয়ার হিসাবে চলে যাবে কজের। ln এর আগে পাওয়ার থাকলে, এই ln এর আগে কোনো কিছু থাকলে সেটা ln এর পরে পাওয়ার হয়ে যাবে পাওয়ার স্যার। হয়। এই এটা যে কেন পাওয়ার হয় বা এরকম হয় জানো এটা? স্যার হ্যাঁ? ইন ডিটেইলস জাস্ট জানি না স্যার। আচ্ছা আচ্ছা, কে পারবে এটা বলতে, কে পারবে? আচ্ছা দেখো তো, সে লগ কি একটা 10 বেস আর একটা কি লগ ই বেস, ই বেসটাকে কি বলি আমরা, লন বলি। কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। সমস্যা নাই। আচ্ছা, ওকে। লগ মূলত পাওয়ার নির্ণয় করার আরেকটা উপায়, মাধ্যম, বুঝছো? এটা মূলত পাওয়ারের উপর কাজ করে। তা এখন ঘটনা ঘটছে, তুমি যদি মনে করো লগ যে স্যার বেস ধরো একটা নিলে 2 নিয়ে সে এক্স টেক্স দিলাম, এ দিলাম, হ্যাঁ, এ কিউব, এটা কি লেখা যায় বলো তো? লগ এ কিউব। এই এ কিউব মানে কয়টা এ? তিনটা। এ কিউব মানে 3টা এ।
দেখো তো এই log 2 এ যোগ করলে কয়টা log 2 এ হয়? 3টা। স্যার 3টা লগ 2 এ। 3টা। দেখো log টু দি পাওয়ার a। অভি অভি জি স্যার, এখন অভি বুঝতে পারছি স্যার। অটোমেটিকলি দেখো এই লগের পাওয়ার আমার কি হয়েছে, সামনে চলে এসেছে। এখন জি, স্যার। কোশ্চেন হলো, স্যার আপনি এই 3টা এ মাঝখানে যোগ দিলেন কেন? ঠিক অভি অভি স্যার পাওয়ারটাকে তো ভেঙে যোগ যোগ হিসাবে লেখা যায় স্যার। পাওয়ার ভাঙতে যোগ লেখা যায়? স্যার ওই যে স্যার গুণ থাকলে যোগ হয় স্যার। পাওয়ার এরকম গুণ থাকলে যোগ হয়? স্যার সূচকের নিয়মে স্যার, সূচক করছিলাম আচ্ছা। যখন লগারিদম। আচ্ছা, এই যে এইরকম থাকলে পাওয়ার থাকলে গুণে পাওয়ার যোগ হয়, এই তো সূত্র। আচ্ছা অভি কেন হয়? স্যার কেন হয় সেটা তো জানি না। অভি অনেক লজিক আছে। সে তুমি তুমি কি তুমি ধরো এর ভ্যালু একটা ধরলে অভি, এরকম ধরলে বেস তো সেম 4। অভি এটা কি লিখতে পারি? এরকম লিখতে পারি কত 2 এর পাওয়ার 7 অভি। জি স্যার। অভি কত? এটা তো অবভিয়াসলি সত্য কথা। এই সূত্র অনুযায়ী এটা আমরা জানি সূচকের সূত্র। কোনো সমস্যা আছে অভি তোমার? না স্যার। হ্যাঁ? এখন ঘটনা হচ্ছে এটা কেন হয়? 2 কিউব মানে কয়টা 2 অভি? 3টা স্যার। 2 পাওয়ার 4 কয়টা 4? 4টা 4। 4টা 4। টোটাল কয়টা 2 হয়েছে দেখো তো? স্যার 7টা। 7টা। এটা 2 এর পর 7, 7টা 2। কোনো সমস্যা আছে? না স্যার। এই এই লজিক থেকে এটা আসে, হ্যাঁ, যে আমরা একবারে শর্টকাটে বলে দিই যে স্যার এত আমার এত ভেঙে ভেঙে আমি এত, যদি আমার এরকম থাকতো যে স্যার 2 এর পাওয়ার 15 আর 2 এর পাওয়ার 16, এখন আমি 15টা 2 লিখতে গেলে আমার অনেক সমস্যা হতো না? জি স্যার স্যার। পরে 16টা 2 লিখতে গেলে টোটাল 31টা 2 হইতো না? জি স্যার। হ্যাঁ, এখন এইসব ঝামেলা এড়ানোর জন্য আমরা বলি যে পাওয়ার একবারে যোগ করে দিলে ঝামেলা শেষ হয়ে যায়। হ্যাঁ অভি ক্লিয়ার? জি স্যার। আর স্যার বেস ভিন্ন হলে তো তখন স্যার কেসটা ভিন্ন হয়ে যাবে। কার মানে স্যার যদি দুইটাই 2 না থাকে, মানে হচ্ছে এইটা দুইটাই তো বেস 2। বেস সেম না থাকলে হবে না। এরা আমাদের ফর্মুলাটা কি? দেখো বেস সেম আছে অভি, বেসটা সেম আছে অভি, বেসটা জি স্যার। সেম আছে। ওকে, তাহলে গুণ করার সময় পাওয়ার কেন যোগ হয় এই লজিক, হ্যাঁ, পাওয়ার কেন এটা এরকম আসে, হ্যাঁ। ও এখানে আবার আরেকটা জিনিস লিখলাম, যে এটা আবার একটু ভেঙে ভেঙে লিখলাম, ঠিক আছে? এটা কেন ভেঙে ভেঙে লিখলাম? আচ্ছা এইটা থেকে আর একটু দেখাই দিই, হ্যাঁ। লগ তুমি যদি এরকম করো, বেস 2 দিয়ে দিই কি, ধরো এবি। আচ্ছা গুণের সূত্রে আমরা কি লগ এম এন সূত্র শিখছি না, যে স্যার এরকম গুণ করলে এরকম গুণ থাকলে যোগ হয়ে যায়? দেখো তো এই যে লগ এবি আমরা লগের সূত্র কি জানি? লগ এম প্লাস লগ এন। কোন সমস্যা আছে অভি? না স্যার। এরকম সূত্র আমরা 19 এ শিখছি, হ্যাঁ। log ab log a প্লাস log b log ab log a প্লাস log b। এখন ঘটনা ঘটছে, আচ্ছা এই প্লাসটা কেন দিলাম, তাই না অভি? স্যার গুণের সময় প্লাস ছিল, মানে পাওয়ার যখন ছিল তখনও প্লাস, আবার গুণের সময় প্লাস। না, এটা তো বেস 2 আর ওই সময় তো লগ ছিল না, ওইটা সূচক ছিল অভি। আগেরটা আচ্ছা পাওয়ার যখন ছিল সেটা হলো সূচক, আর এটা হলো লগ। আচ্ছা। দুটো আচ্ছা, জি স্যার। ডিফারেন্স না, এটা হলো লগারিদম আর ওইটা আগেরটা হলো সূচক, হ্যাঁ অভি? জি স্যার। আচ্ছা এখন দেখো তুমি সে এ সে a ইকুয়াল টু আমরা আগে কত ধরছিলাম 2 এর পাওয়ার 3, সেটা দিয়ে শুরু করি। b ইকুয়াল টু কত 2 এর পাওয়ার কত ধরছিলাম, কত 4 ধরছিলাম, তাই না? 4। এটা ধরছিলাম তো, হ্যাঁ এরকম, ঠিক আছে। এখন দেখো a আর b এখানে গুণ আকারে আছে, a b গুণ করলে কত হয় বলো তো? 2 এর পাওয়ার 3 প্লাস 4, 2 এর পাওয়ার কত 7। কোন সমস্যা আছে? না স্যার। নাই। এখন এর আগে log 2 ছিল, log 2 আর 2 এর পাওয়ার 7। দেখো আমি একটু আগে শিখাই দিলাম যে স্যার পাওয়ার সামনে থাকলে, লগ এর পরে পাওয়ার থাকলে কি আসে? সামনে আসে অভি। লগ এর পরে পাওয়ার থাকলে
সামনে আসে। আর লগের আরেকটা ফর্মুলা আছে, এই বেজ আর এইটা যদি সেম হয়, বেজ আর এইটা স্যার, যদি 1 পাওয়ার হয়ে সেম যায় হয়, স্যার, সেটা কত হয়? 1 হয়ে যায় স্যার। গুড, এই তো এটা 1 এ যায়, তাহলে এটা 1, তাহলে 7 * 1 তার মানে কত? 7। দেখো লেফট হ্যান্ড সাইড এইটুকু হলো 7 পাইছে। এখন আমি যদি স্যার রাইট হ্যান্ড সাইড ধরি, রাইট হ্যান্ড সাইডে কি পাইতাম দেখো তো অভি? রাইট হ্যান্ড সাইডে আমরা log 2 এর মান কত ধরছি? এর মান এরকম 3, আর 3 log 2 b এর মান কত? 2 এর পাওয়ার কত? 4। এটা যদি পাওয়ার সামনে আসতো, log 2 কত? 2 এর পাওয়ার 2, 4 log কত? 2 এর পাওয়ার 2, এটা কত? 3 * 1, 4 * 1, তার মানে কত? 7। দেখো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কি মিলছে অভি? জি স্যার, মিলছে স্যার। হ্যাঁ, তাহলে এইখানে তুমি এই এ বি এর ভ্যালু তুমি যাই ধরো, ঠিক আছে, এই কন্ডিশনটা, এই যে ফর্মুলাটা আসছে এটা স্যাটিসফাইড করবে, ঠিক আছে। তার মানে লগ গুণ আকারে থাকলে যোগ আকারে লিখলে কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, সূত্রটা এইভাবে আসছে, ঠিক আছে অভি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, কোন ডে থেকে কোন ডে চলে গেলাম? হ্যাঁ, আচ্ছা, আমার মেন সাবজেক্ট ছিল যে কি, যে লনের আগে পাওয়ার থাকলে সামনে আসবে, সামনে থাকলে পাওয়ার হয়ে যাবে। ওকে, মেন সাবজেক্ট ছিল এটা অভি। স্যার বুঝতে পারছি। সামি, জি স্যার, বুঝছি স্যার। শোনা কিছু বুঝতো? সামি, ও সামি, জি স্যার। সামি রে, জি স্যার। বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, দেখো সামি, এই যে লনের আগে, এই শোনো, তোমরা কেউ মন খারাপ করো না যে শুধু সামি সামি করি আর অভি অভি করি। হ্যাঁ, ঠিক আছে, এই ফিডব্যাকটা নিতে গেলে একটু ফিডব্যাক দিবা, তাহলে দেখবা তোমার নামও চলে আসবে। কথাটি বুঝছো? আমার কথাটা শুনছো? তুমিও একটু ফিডব্যাক দিবা, দেখবা তোমার নামে আমার মুখে মুখে আসবে, ঠিক আছে? এটাই তো সিস্টেম। এত কে জয়েন করে সেটা আমি দেখতে পারি না, আমি ওখানে মোবাইলটা রেখে দিয়েছি, কে জয়েন করতে আর কে লিভ দিচ্ছে। এখন দেখো, আমি বললাম লনের আগে যদি কোনো কিছু থাকে সেটা পাওয়ার করে দিয়ে দিছি, কোন সমস্যা আছে? এটা নিয়ে কোনো কনফিউশন আছে কারোর? না না স্যার। স্যার। আচ্ছা, ওকে। এখন এই 9 আরেকটা প্রবলেম আমি ফেস করছি। হ্যাঁ, 9.4 এ আমরা ক্যালকুলাসে শিখেছিলাম স্যার লন ই ইজ ইকুয়াল টু 1। ওখানে অনেক মেথে আমরা লিখে দিতাম স্যার লন ই হলেই আমরা 1 দিয়ে দিই। আচ্ছা, লন ই, লন মূলত লগ ই, এটা লিখতাম না? একটু আগে বলেছি লনটা কি? লগের ই বেস। লনটা কি? লগের ই বেস। আর উপরে কি ছিল? একটু আগে অভি বলল যে স্যার এই বেস আর এই পাওয়ারটা যদি সেম হয়ে যায় এটা 1 হয়ে যায়, এই কারণে তার মানে লন ইও 1, এই লগ ই টু দি পাওয়ার ই মানে 1। মেন লজিক হলো এখান থেকে আসবে। হ্যাঁ, তার মানে লন ই ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। আমার কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না স্যার। না স্যার। আচ্ছা, না, ওকে। এখন যে সমস্যাটা আমি ফেস করছি, স্যার এখন তো এইটা তো আর এইরকম নেই, এখন কিন্তু উল্টো আছে, ই টু দি পাওয়ার লগ। শোনো, এটা আরেকটা সূত্র আছে স্যার, ই টু দি পাওয়ার লন এক্স ইজ ইকুয়াল টু এক্স লেখা যায়। ই টু দি পাওয়ার লন এক্স ইজ ইকুয়াল টু এক্স লেখা যায়। স্যার, এটা এখন কেমনে লেখা যায় স্যার? হ্যাঁ, স্যার, এটা কিভাবে লেখা যায়? আচ্ছা, গুড। এটা এখন কোশ্চেন হলো যে স্যার কিভাবে লেখা যায়, এটা আসলে খুবই জটিল কোশ্চেন একটা। হ্যাঁ, ঠিক আছে। এখন ধরো তুমি y ইজ ইকুয়াল টু ধরে নিলে কত, তোরা কি কত লিখছিলাম জানো? ই টু দি পাওয়ার হবে ln x না? জি স্যার। এরকম। আচ্ছা, আমরা 9.4 এ শিখছিলাম যে এরকম লন থাকলে, এই পাওয়ার থাকলে বোথ সাইড লন নেই। আমি এটা সমাধান করার জন্য বোথ সাইড লন নিলাম। অভি, কোনো সমস্যা আছে? টেকিং বোথ সাইড লন। অভি, ডান পাশে কি লন যোগ করছেন? হ্যাঁ, দুই পাশে, দুই পাশে, বাম পাশে ডান পাশে। এক পক্ষে নিলে হবে না, আমি এক পক্ষে নিতে পারবো না, তাহলেও ব্যালেন্সটা ঠিক থাকবে না। অভি, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। আমরা লন ওয়াই, আমরা একটু আগে বললাম লনের পরে পাওয়ার, কোনো কিছু পাওয়ার থাকলে সেটা সামনে আসে, বলছে না জি স্যার। অভি?
লন এর পরে পাওয়ার থাকলে কি আসে, সামনে আসে। আমি লন এর পরে ই এর পরে পাওয়ার ছিল, লন এক্স টা সামনে নিয়ে চলে আসছে, লন এক্স ইন্টু লন ই। কোনো সমস্যা আছে অভি? না স্যার। লন এক্স, একটু আগে আমি সূত্র দিলাম, লন ই সমান কত? 1। 1। একটু আগে লন ই সমান কত সূত্র দিলাম? লন। তাহলে লন লন বাদ দিয়ে দিলে y x। তার মানে দেখো তোমার x আসেনি, তার মানে y এর মান তুমি এই যে ধরছিলে কত, e টু দি পাওয়ার ln x। এখন y এর মান তুমি যদি বসাও যে স্যার e টু দি পাওয়ার ln x x, অভি তোমার কোনো সমস্যা আছে অভি? না স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা হলো প্রুফ। হ্যাঁ, আমরা আমরা এমনি আজ ধর মুখস্থ করে রাখি যে স্যার ওই e টু দি পাওয়ার ln হলে ওই বাদ চলে যায় 1 হয়ে যায়। হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ, এগুলো মেইন কথা হলো এভাবে প্রুফ আসে। ওকে অভি, ঠিক আছে? স্যার এটা মুছছে না স্যার, হ্যাঁ, গোলা হয়ে আছে স্যার, একটু পর ক্লিন হয়ে যাবে। দেখা যায় না? স্যার আমার কাছে গোলা হয়ে আছে স্যার। বুঝা যাচ্ছে না? না স্যার গোলা। স্যার আরে কি করবো রে, আর একটু ওয়েট করে দেখা যাক, বুঝতে যাক। সামি y e টু দি পাওয়ার ln x, তারপরে বোথ সাইড ln নাও, পরে রাইট সাইড দিয়ে ln x টা সামনে নিয়ে আসবা, ln x ইনটু ln e হবে, ln e সমান 1, তারপরে ln y টু ln x হবে, তারপরে ln ln বাদ y x। তার মানে y এর মান তুমি যদি e টু দি পাওয়ার ln x বসাও, e টু দি পাওয়ার ln x x প্রুফ। এবার জি, বুঝা স্যার। যায়? স্যার শেখানো হয় না কেন? হ্যাঁ, স্যার এইসব প্রুফ আমাদেরকে না শেখায় ডিরেক্ট মুখস্থ করানো হয় কেন? আসে না ওইভাবে। এটা আসলে স্টুডেন্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে, বুঝছো? যে আমার কথাই বলি, আমি যখন দেখি একটা উইক স্টুডেন্ট পড়াইতেছি, আমি বলি যে এইটুকু মুখস্থ করবা, এইটুকু ইজ ইকুয়াল টু 1। যে আমি একটা ভালো স্টুডেন্ট পড়াইতে যাই, তখন আমি এগুলো শেখাই। হ্যাঁ, কি বুঝতে বলো? কারণ কি, এটা আমি দেখি ও কতটুকু নিতে পারছে। কথাটা বুঝছো? আমি যখন ওকে এগুলো শেখাতে যাই, ওরা ভালো লাগে, তো স্যার কি শেখান, আপনি আমার অঙ্ক শেখান। কি বুঝলে অভি? জি স্যার, বুঝতে পারছি স্যার। কথাটা বুঝছো? ও তখন আর ভালো লাগে না, কারণ ও তো অঙ্কই পারে না, ও এগুলো শিখে দিয়ে কি করবে? কথাটা বুঝছো? জি স্যার। আচ্ছা, ওই যে আমরাই বলি যে এইটু ইকুয়াল টু 1, এইটু ইকুয়াল টু x মুখস্থ করবা, এটা একটা সূত্র। আমরা বলি যে এটা একটা সূত্র, সূত্র যেই কয়ে দিই আর ঝামেলা শেষ। কিন্তু আরো কোশ্চেন থাকে অভি, অনেক কোশ্চেন থাকে, এই কোশ্চেন গুলো হয়তো আমরা এড়িয়ে যাই। আচ্ছা, এখন আসল কথায় আসি, এটা আমি বুঝে দিই। সামি, এটা বুঝবো? জি স্যার। স্যার এখন অনেক ক্লিয়ার লাগতেছে বোর্ড। আরে মাঝে সাথে ওরা আমাদের নিয়ে খেলা খেলে, বুঝছো? এখন কি করা যাবে, খেলা খেললে কিছু তো করার নেই, নেটওয়ার্ক ওদের হাতে, সারা বাংলাদেশ সারা দুনিয়া ওদের হাতে, কি করবা তুমি বলো? দেখো, এবার দেখো e টু দি পাওয়ার ln cos a হোল স্কয়ার। এবার তাহলে e টু দি পাওয়ার ln x, আমি যদি এইটুকুকে x মনে করি, সামি এইটুকুকে আমি যদি x মনে করি, কি হয়? cos a হোল স্কয়ার মানে x, এটা হলো x। এটাকে আমি একটু এরকম লিখলাম, cos স্কয়ার a মাইনাস কত sin স্কয়ার a, এইটা লেখা যায় cos 2 এর ফর্মুলা। এখান থেকে আমি রাইট হ্যান্ড সাইড ধরেও করতে পারি, আবার দেখো এটা প্রুফ করতে পারি e টু দি পাওয়ার 5 a। তুমি x এর জায়গায় যদি 5 a বসাইতে, কি আসতো? x এর জায়গায় যদি 5 a বসাও, কি আসে বলো তো? তাহলে রাইট হ্যান্ড সাইড e টু দি পাওয়ার 5 কত 2a, e টু দি পাওয়ার 5 2a কইরে 5 2a, x এর জায়গায় 2a বসালাম, ln কত cos 2a। ঠিক আছে, e টু দি পাওয়ার ln x মানে লেখা যায় শুধু x। এই যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এনি প্রবলেম? এই 15 নম্বরের ম্যাথ গুলো একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, আমার মিস্টেক হয়ে গেছিল, আমি ভাবছিলাম যে এরকম না এরকম। হ্যাঁ, যেটা হয়ে যাবে 4 নাম্বার 17 নাম্বার এই সব এক। হ্যাঁ, একটু করে ফেলবা। হ্যাঁ, ফাংশনে এত ক্লাস আসলে লাগে না। হ্যাঁ, মোটামুটি আমরা সংযোজিত ফাংশনটা। স্যার আমার এই পাঁচটা বুঝতে পারতেছি না। হ্যাঁ,
স্যার এইখানে কি করছেন স্যার? পরে এই লাইনের পর লাস্টের লাইন বলো আমি বলো বলো স্যার, এই যে এই পাশে স্যার, লাস্টের লাইনের পর স্যার, এইটা না স্যার, এই সারিতে স্যার। হ্যাঁ স্যার, এটা লাস্টের লাইনের পর কি হলো? আচ্ছা ওই যে আমি বললাম না e টু দি পাওয়ার ln x ইজ ইকুয়াল টু কত x, সূত্র প্রুফ দেখালাম। জি স্যার। এখন ঘটনা ঘটেছে e টু দি পাওয়ার ln এর পরে cos a হোল স্কয়ার আছে, এই cos a হোল স্কয়ারটা তুমি যদি x মনে করো তাহলে এখানে কি দাঁড়ায়? জি স্যার, বুঝতে পারছি। তাহলে e টু দি পাওয়ার ln x, x মানে কি এখানে অরিজিনাল রেজাল্ট হওয়ার কথা x, x মানে কি cos a হোল স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার ln sin a হোল স্কয়ার, sin a হোল স্কয়ারটা x, তার মানে এখানে রেজাল্ট হওয়ার কথা কত x। কোন জি সমস্যা? স্যার, হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। এটা স্কয়ার দিয়ে দিছি। শোনো এই sin থিটাও যা sin থিটা হোল স্কয়ারও যা sin এর উপর স্কয়ারও তাই সেম কথা, কথা কি বুঝছো? ঠিক আছে, জি স্যার। দিয়া যা sin sin থিটা হোল স্কয়ার লেখাও সেম কথা। ওকে, তো আমি এই পরের বার এটা স্কয়ার দিয়ে দিছি। এবার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার, ত্রিকোণমিতিক ফর্মুলা। এটা হলো ত্রিকোণমিতিক ফর্মুলা, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইজ ইকুয়াল টু cos স্কয়ার। লিখে দেব নাকি একটু সামি? না লেখাই তো আছে এখানে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a cos স্কয়ার। কোনো সমস্যা আছে সামি? না স্যার, নাই। আচ্ছা, আর রাইট হ্যান্ড সাইডে বসাইছি সেম কথা, e টু দি পাওয়ার ln x, x মানে কত cos স্কয়ার, তাই এখানে x এর cos স্কয়ার x এর জায়গায় cos স্কয়ার আছে। এই যে এখন দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। হ্যাঁ, টাইম আছে আমাদের। আচ্ছা আজকের মতো আমরা ইস্তেফা দিই। হ্যাঁ, আচ্ছা নেক্সট ক্লাস যদি পারি নেক্সট ক্লাসে শেষ করে দিব। হ্যাঁ, কারণ নেক্সট ক্লাসে ফর্ম পড়াবো, সংযোজিত ফাংশন পড়াবো, ওটা 10 মিনিট না, একটু টাইম লাগবে। হ্যাঁ, এই ফর্মের ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে এটা করাবো, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হলো নেক্সট ক্লাস, সবচেয়ে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস নেক্সট ক্লাস। ম্যাথ আসলে সাধারণত এই দুটো থেকে আসে আর ডোমিনেন্স আসে। হ্যাঁ, তিনটা কথা, তিনটা টপিক দিছি, যে ডোমিনেন্স আর হলো এই যে কি দিলাম সংযোজিত ফাংশন। ফর্ম নেক্সট ক্লাসে শিখাবো, আর ফাংশনটি এক এক সার্বিক। ওকে, ঠিক আছে। ওকে, আমি এইটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, তোমরা একটু পূরণ করে দাও। ওকে, হ্যাঁ।